আজকে বাংলাদেশের যে অবস্থা, প্রিয় ভাইরা, বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় এই প্রেক্ষাপটে যদি রাসূল থাকতেন তাহলে কি কোরআন দিয়ে সমাধান দিতেন না? সমাধান দিতেন কোরআন দিয়ে। কিন্তু আজকে নবী নাই, সেই দায়িত্ব পালন করবে কে? আজ থেকে 1450 বছর আগে রাসূল বলে গিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি থাকবো না একদিন, হয়তোবা সেই জমিনে মারামারি চলবে, রক্তপাত চলবে, ফাসাদ চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে, অত্যাচার নির্যাতন চলবে, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড চলবে, সেই জমিনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলবে। কিন্তু সেই দিন আমি রাসূল যেভাবে আজকে প্রতিবাদ করেছি, আমার ওয়ারিসরা সেইভাবে এই জমিনে ইসলাম প্রচার করার জন্য প্রতিবাদ চালিয়ে যাবে, ঠিক কিনা? আজকে যদি নবী থাকতো তাহলে সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে মানুষদেরকে আহ্বান করতে। আজকে নবী নাই, সেই দায়িত্ব পালন করে আলেম ওলামা। আজকে নবীর মুখসৃত বাণীগুলো যদি আলেমরা বলতে চায়, আলেমরা বলতে যায়, তখন কি হয়? তাদেরকে বাধা দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তাদেরকে বাধা দেওয়া হয়। আপনারা লক্ষ্য করেছেন, গত 2 দিন আগে কিশোরগঞ্জে একটা মাহফিল হয়েছিল। আজকাল আলেমদের ভুল ধরার জন্য, কোরআন হাদিস মাহফিল বিনষ্ট করার জন্য বিশেষভাবে বর্তমান একটা রোগ বাড়াইছে, ভাইরাল রোগ, ঠিক কিনা? ভাইরাল রোগ মানে ভাইরাল হওয়ার জন্য পথ খুঁজে পায় না। শুধুমাত্র এই ওয়াজের স্টেজগুলো তারা বেছে নিয়েছে ভাইরাল হওয়ার জন্য, যে হুজুর বক্তৃতা দেবে, মাঝখানে যাবো, একটু ঠাকাইয়া দেব, আটকিয়ে দেব, আর আমি ভাইরাল হয়ে যাব, ঠিক কিনা? এটা হচ্ছে ভাইরাল রোগ। আমি উপদেশ দেব, আপনাদের যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, ভালো কিছু করে ভাইরাল হন, যাতে করে আপনার জীবন আদর্শ দেখে, আপনার পরিচিত দেখে আরো 10টা মানুষ ভালো হয়ে যায়, ঠিক কিনা? ভাইরাল হয়েছে কিন্তু নমরুদ, ফিরাউন, আবু জাহেল, সাইবা, উতবা, মুগিরা, ঠিক কিনা? এবং সাহাবীরাও ভাইরাল, ইমানদারগুলো ভাইরাল। 2 দলের মধ্যে পার্থক্য আছে না নাই? কেউ খারাপ, কেউ ভালো। যারা আবু জাহেলের ভূমিকা পালন করে ভাইরাল হতে চান, মনে রাখবেন আপনাদের নাম কুকুর নিতেও ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ইমানদারদের ভূমিকা পালন করে ভাইরাল হতে চান, আপনাদের নাম শুধু ইমানদার নয়, আকাশ বাতাস আসমান জমিনের মধ্যে যত সৃষ্টিকুল আছে সবাই আপনার নাম জপেন, কথা বলেন ঠিক কিনা? তাই আশা করি তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে তাফসীর কারকদেরকে বাধা না দিয়ে অবশ্যই এগুলোতে সহনশীলতা এবং তাফসীরুল কোরআন মাহফিল চলার জন্য সহযোগিতা করার দরকার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।